তোমাদের মধ্যে একজন সদস্য অনুপস্থিত। ভাই সিয়াম অসুস্থ। ওর খুব জ্বর। এ পথে অনেক বাধা বিপত্তি, সবই আসলে পরীক্ষা। যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আনুগত্য আর প্রশিক্ষণ। আর এই উদ্দেশ্যেই এখন থেকে, মানে আজ থেকে 2 সপ্তাহের একটি কোর্স শুরু হতে চলেছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ঈমান, আমল আর আকীদা শক্ত করা, যুদ্ধের কৌশল আয়ত্ত করা। আমাকে ওখান থেকে রিজাইন করবার জন্য চাপ দিচ্ছে, সেটা ঠিক, কিন্তু আমি রিজাইন করছি না রে মা। চলে এসো না প্লিজ। আরে তুই অত চিন্তা করিস না এই তো। অবস্থায় তোমার ওখানে থাকা ঠিক হবে না। আরে ওখানে আমার দম বন্ধ হয়ে আসে। বাবা প্লিজ। আর তাছাড়া ওখানে যা ঠান্ডা, সহ্য করতে পারি না। বাবা তোমার কি হয়েছে? বাবা কথা বলছো না কেন? বাবা শুনতে পাচ্ছ? বাবা উত্তর দাও বাবা। মীরা, হ্যাঁ স্যার। এই দিক থেকে এসে টার্গেট এখানে। ওরা এক্স্যাক্টলি জানতো যে এই টাইমে টার্গেট এখানে থাকবে, এটা রেকি ছাড়া কোনোভাবে সম্ভব না। এই এরিয়াতে যতগুলো সিসিটিভি আছে আমি সব করার ফুটেজ চাই গত 1 সপ্তাহের, এন্ড মেক শিওর একটা যেন মিস না হয়। গো। ওকে স্যার।
রিওয়াইন্ড করো, আরেকটু, আরেকটু, পজ, জুম করো, আরেকটু। নমস্কার দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি রাত 10টার সংবাদে। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর আফজাল আসিফের খুনের দায় স্বীকার করল নতুন সন্ত্রাসবাদী সংগঠন ফ্রি ল্যান্ড ফর পিস। ডক্টর আসিফের খুনিদের খুব শিগগিরই অ্যারেস্ট করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে সন্ত্রাসবাদীর ছবি আপনারা টিভিতে দেখছেন তার আসল পরিচয় এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন এই সন্ত্রাসবাদী ফ্রি ল্যান্ড ফর পিস নামক এক সংগঠনের সাথে যুক্ত আছে। এই Free সংগঠনের Land নেতৃত্বে for কে বা Peace। কারা রয়েছে সেই তদন্তই করছে পুলিশ। মীরা, হ্যাঁ স্যার। লাস্ট কয়েক মাসের মিসিং লিস্ট বার করো, পুরো দেশের। ওকে স্যার। স্যার বসো। ব্লু ব্যাগ, ব্লু ব্যাগ। সেম। স্যার, স্টেশনে জাহিদের সাথে দেখা করতে শফিকুল এসেছিল। জাহিদের কাছ থেকে সে ব্যাগটা নেওয়ার পরই ওখান থেকে পালিয়ে যায়। এই তুমি শফিকুলকে একটু ফলো করো। ও তো অটোয় করে কোথায় চলে গেল, আর আপনি তো আমাকে জাহিদকে ফলো করতে বলেছিলেন। তোমায় যদি কুয়োতে ছাপ দিতে বলি তুমি দেবে? মগজাস্ত্র বলে কিছু নেই, তার ব্যবহার করতে পারো না? হ্যাঁ, গাধা একটা। দয়া করে ফিরে এসো।